ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ে শিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের আজ 215তম পর্ব। আপামর নিবেদিতা প্রেমী এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের সাথে যারা ঘনিষ্ঠভাবে যুক্ত এবং আগ্রহী, যাদের দুয়ারে প্রতি রবিবার কড়া নাড়ে নিবেদিতার ভারত দর্শন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা, নমস্কার, শুভেচ্ছা। পানারাম চ্যানেল দীর্ঘদিন ধরে এই নিবেদিতার ভারত দর্শন আপনাদের দুয়ারে পৌঁছে দিচ্ছেন, তাই তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জ্ঞাপন করি। ভারতবর্ষের আমরা যে অবস্থার মধ্যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের কথা চিন্তা করি বা ভাবি, সেখানে নিবেদিতার একটা অবদানকে আমরা বারবার খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। শুধু খুঁজে পাওয়ার চেষ্টা করিনি, তার সম্পূর্ণ যুগ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পরে নিবেদিতা তার গুরু বিবেকানন্দের প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের সাথে যোগ এবং প্যারালালি ভারতবর্ষের পরাধীনতার মুক্তির আন্দোলনে নিবেদিতার ভূমিকা যেমন সত্য, তার সাথে আধ্যাত্মিক সংস্থা এই রামকৃষ্ণ মিশনের সাথে যোগ দুটো একসাথে চলতে পারে না। তাই ব্রহ্মানন্দজি, শারদানন্দজি নিবেদিতার প্রতি একটি চিঠি দিয়েছিল 18ই জুলাই, স্বামীজির শরীর যাওয়ার 10 দিন পরেই বলা যেতে পারে, 10-12 দিন পরেই। তার আগে থেকেই কথা চলছিল যে নিবেদিতা যেন রাজনীতি থেকে দূরে সরে আসে, বা তার নিজের ইচ্ছাতে রাজনীতি যদি করে তাহলে এদিকটার সাথে যোগটা একটু যেন দূরত্ব তৈরি হওয়া উচিত। না হলে ব্রিটিশ সরকার এই ধর্মীয় প্রতিষ্ঠানটিকে বা আধ্যাত্মিক প্রতিষ্ঠানটির প্রতি রোষ ঢেলে দেবে। অর্থাৎ তাদের ধারণা এই সংস্থা, বিবেকানন্দের তৈরি এই সংস্থার ভেতরে রাজনীতি এবং গুপ্ত স্বদেশীদের আঘাতে পরিণত হচ্ছে, এরকম ধারণা হতে পারে। তাই ব্রহ্মানন্দজিকে এবং শারদানন্দজিকে নিবেদিতার যে উত্তর, সেটি তৎকালীন নিউজ পেপারে নিবেদিতা দিয়ে দিয়েছিলেন, আমরা জানি। সেটা প্রকাশিত হয়েছে আমাদের নিবেদিতার ভারত দর্শনে। আমরা দেখব রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে অন্তত ব্রহ্মানন্দ শারদানন্দজির মধ্যে যে চিন্তাটি তখন অনেকটা সর্বসমক্ষে এসেছিল। ম্যাকলাউডকে লেখা নিবেদিতার একটা চিঠি দেখি 19/2/1903 খ্রিস্টাব্দে। তিনি সেখানে লিখছেন, যদি জাপানে কয়েক মাস কাটাবার পরে স্বামী শারদানন্দের পর আমেরিকার জন্য পরিষ্কার করে দেওয়া হয় তাহলে খুব খুশি হব। যদি জাপানে কয়েক মাস কাটাবার পরে স্বামী শারদানন্দের পথ আমেরিকার জন্য পরিষ্কার করে দেওয়া হয়, খুবই খুশি হব। শারদানন্দ তখন আমেরিকায় খ্রিস্টানের কাজের জন্য টাকা তুলতে চান। আমার মতে তার সর্বস্ব এবং সর্বত্র ঘোরা উচিত, কেননা ভবিষ্যতে পৃথিবীর চারিদিকে তরুণ বয়স্কদের স্থাপন করার
দায়িত্ব তারই উপর বর্তাবে। আমি তাকে খুঁটিনাটি কাজের মানুষ অপেক্ষা মূল সংগঠক এবং দায়িত্ব বাহক রূপে দেখি, আর স্বামী ব্রহ্মানন্দজিকে দেখি আধ্যাত্ম কেন্দ্ররূপে এবং কর্তারূপে। অর্থাৎ স্বামীজির পরবর্তী যারা এই রামকৃষ্ণ মিশনের দায়ভার গ্রহণ করেছিলেন বা দায়িত্বে ছিলেন, নিবেদিতা ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজির প্রতি সমান শ্রদ্ধাশীল ছিলেন। নিবেদিতা ওই চিঠিতে আরও লিখছেন, রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় কয়েক মাস পরেই তিনি আনন্দের সাথে নিজের স্বইচ্ছায় নিজের পথে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করলেও এই চিঠির মধ্যে তিনি লিখছেন যে রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক মাস পরেই গভীর বেদনার মধ্য দিয়ে একটা বিচ্ছেদ হয়েছিল মনে হয়েছে ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজির সাথে। কিন্তু তাদের মধ্যে বাহ্যিক বিচ্ছেদ হলেও আন্তরিক দিক দিয়ে ভীষণভাবে সংযোগপূর্ণ ছিল, এটা আমরা অনেক তথ্যে পেয়েছি। যে সংঘের সঙ্গে গুরু যুক্ত করে দিয়েছিলেন তার সঙ্গে বিচ্ছেদ নিবেদিতার অন্তরে একটা কষ্ট দেখা দিয়েছিল, এটা হওয়াটা স্বাভাবিক। অপরপক্ষে সংঘের পক্ষেও এটা দারুণভাবে তারাও কষ্ট পেয়েছিল। যারা নিবেদিতাকে স্নেহ করতেন তাদের কাছে দুঃখদায়ক ছিল। সংঘের অধ্যক্ষ হিসেবে স্বামী ব্রহ্মানন্দকেই এই বিচ্ছেদের অন্যতম প্রকাশ্য অংশীদার হতে হয়। স্বামীজির বিরাট ব্যক্তিত্ব অপসৃত এবং তার প্রতিষ্ঠিত সংঘের গোটা দায়িত্ব মাথার উপরে ছিল। তাই ব্রহ্মানন্দজি কোনো কাজ করার আগে 3 বার ভেবে তবে করতেন, কিন্তু কিছু কিছু ডিসিশান নিতে গিয়ে তাকে অনেক কিছু ভাবতে হতো। যারা এই রামকৃষ্ণ মঠ মিশন তথা এই প্রতিষ্ঠানের স্তম্ভরূপে জনসমাজে পরিচিত, তাদেরই একজন প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছেদ করলেন। এমন ইন্দ্রপাত বা বজ্রপাত কোনো প্রতিষ্ঠানের জীবনে একসঙ্গে হয়েছে কিনা সন্দেহ। অনুরাগীদের কি গভীর বেদনা এবং বিরোধীর কি উল্লাস এখানে স্মরণ করিয়ে দেওয়া যায়। তখন বিরোধীরা অনুগামীদের তুলনায় কিন্তু অত্যন্ত সংখ্যালঘু নন। দ্রুত পরিবর্তনমান ঘটনাধারার চেহারা এইরকম। 4 জুলাই স্বামীজির দেহত্যাগ, অধিকাংশ সংবাদপত্রে সেই সংবাদ প্রকাশিত হলো 6 জুলাই। 8 জুলাই নিবেদিতা মঠে গিয়ে তার সাথে জাপানি শিল্পী ওকাকুরা ছিলেন। ইতিমধ্যে মঠের কর্তৃপক্ষ নিবেদিতাকে তার রাজনৈতিক অভিপ্রায়ের বিষয়ে পুনর্বিবেচনা করতে বলেছেন। নিবেদিতা রাজনৈতিক কার্যকলাপে লিপ্ত হতে চেয়েছিলেন, কিন্তু রামকৃষ্ণ মিশন নীতিগতভাবে রাজনীতির সঙ্গে অসম্পৃক্ত। বিষয়টা নিয়ে বোঝাপড়া করার অভিপ্রায় ছিল নিবেদিতার, কিন্তু ওকাকুরের সঙ্গে থাকায় সেই 8 জুলাই সেটা সম্ভব হয়নি। নিবেদিতা সেটা পরিষ্কারভাবে জানতেন যে রামকৃষ্ণ মিশন ইট ইজ এ পিওরলি স্পিরিচুয়াল অর্গানাইজেশন এবং দেয়ার উইল হ্যাভ এ নো কানেকশন উইথ দ্য পলিটিক্স। এটা স্বাভাবিক। 10 জুলাই নিবেদিতা আবার যখন মঠে গেলেন 1902 খ্রিস্টাব্দে, স্বামী ব্রহ্মানন্দ এবং শারদানন্দজির সঙ্গে দীর্ঘ আলোচনা হয়। নিবেদিতা সম্পূর্ণ মনস্থির করতে পারলেন না, কিন্তু রাজনৈতিক সম্পর্ক বা অভিপ্রায় ত্যাগ করা তার পক্ষে সম্ভব নয় বলে বোঝা গেল। কয়েকদিন পরে স্বামী ব্রহ্মানন্দ নিবেদিতার অভিপ্রায় জানতে পেরে এবং তার অভিপ্রায় ভবিষ্যতে কী হবে সেটা জানতে চেয়ে পত্র লিখলেন 18 তারিখে। 18 জুলাই নিবেদিতা তার উত্তর দিলেন, প্রিয় ব্রহ্মানন্দ, আজ সন্ধ্যায় আপনার যে চিঠি পেলাম তার প্রাপ্তি স্বীকার করছি। আপনিও সংঘের ও আমার পক্ষ হতে তা গ্রহণ করুন। ব্যাপারটা বেদনাদায়ক, তথাপি আমার পূর্ণ ব্যক্তিগত স্বাধীনতার জন্য যে কোনো ব্যবস্থা প্রয়োজন তাতে আমার সম্মতি আছে। অর্থাৎ একলা চলার নীতি বা রাজনীতির
করতে থেকে দেশকে স্বাধীন করার জন্য তার গুরুর যে দেশমাতৃকার কষ্ট প্রথম দিন থেকে তিনি শেষ দিন পর্যন্ত দেখেছিলেন, তার সামনে দাঁড়িয়ে এই দিকটাকে বেছে নেওয়াই তার পক্ষে যদিও কষ্টদায়ক, তবুও সেটাই তাকে করতে হবে। কারণ যদিও আরেকটা দিক যদি ভাবা যায়, রামকৃষ্ণ মিশন কোনো মহিলাদের, মা সারদা দেবী সর্বোচ্চ পদাধিকারী এবং সংঘ জনরূপে থাকলেও কোনো মহিলাদের কিন্তু এই সন্ন্যাসী সংঘের কর্তৃপক্ষের কোনো স্থান অধিকার করে থাকার জায়গা ছিল না। শুভাকাঙ্ক্ষী এবং তাদের সাথে সুসম্পর্ক থাকতে পারে, কিন্তু পদাধিকার বলে কেউ ছিল না। অতএব কেউ যেন না ভেবে নেয় যে নিবেদিতাকে জোর করে সেই পদে রাখা বা না রাখার ব্যাপারগুলো এখানে মুখ্য বা গৌণ হয়ে পড়ছে। যা হোক, ওই চিঠিটার মধ্যে তিনি লিখছেন যে বিশ্বাস আছে আমার, আপনি এবং সংঘের অন্যান্য সদস্য প্রতিদিন শ্রীরামকৃষ্ণ এবং আমার গুরুর ভস্মাবশেষের বেদিমূলে আমার ভালোবাসা ও শ্রদ্ধার নিবেদন করতে ভুলবেন না। ভারতীয় সংবাদপত্রগুলোতে লিখে যথাসম্ভব সহজভাবে তাদেরকে আমার নতুন পরিস্থিতির বিষয় জানিয়ে দেব। কৃতজ্ঞতা ও বিশ্বস্ততা সহ, রামকৃষ্ণের নিবেদিতা। এইখানেই তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের একান্ত অনুগামী, সেটা তার চিঠির মধ্যে প্রকাশ পাচ্ছে। এবং সম্পর্ক ছিন্ন শুধুমাত্র ওই সংঘের মধ্যে একদম ঘনিষ্ঠভাবে যে তাকে দেখা যাচ্ছে ঘোরাফেরা করছেন, ফলে রাজনৈতিক একটা বাতাবরণ তৈরি হবে এবং ব্রিটিশরা তাকে শুধু নয়, এই রামকৃষ্ণ মিশনকেও সন্দেহের চোখে দেখবে। সেটিকে এড়াবার জন্য এই যে পদ্ধতি, এক্ষেত্রে নিবেদিতা যদিও স্ব ইচ্ছায় সেটি প্রকাশ করেছেন, তার সাথে সাথে ভেতরে গভীর বেদনাও তাকে কুরে কুরে খেয়েছে। কারণ তিনি ভেবেছেন যে হয়তোবা গুরুর আত্মা, গুরুর শরীর স্বরূপ এবং তার গুরুর শরীর এবং আত্মা স্বরূপ এই প্রতিষ্ঠান তার কাছ থেকে কোনো দিনই দূরে থাকতে পারে না। এটা তার ভাবাটাও স্বাভাবিক। তাকে সামনে রেখেই তো এদেশে তার আশা। আত্মপরিচয়ের ব্যাপারে নিবেদিতার একটা বাক্যকে অমর করে রেখেছেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। এটাই বারবার আমার এবং আপনাদেরও মনে আসাটা স্বাভাবিক। উদ্ধৃত পত্রে তার অর্ধাংশের জন্ম রামকৃষ্ণের নিবেদিতা। আগে লিখতেন রামকৃষ্ণ সংঘের নিবেদিতা। কিছুদিনের মধ্যে বিবেকানন্দের নামটি যুক্ত হয়ে দাঁড়াবে রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। 19শে জুলাই অমৃতবাজার পত্রিকাতে প্রকাশিত হলো ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজির ইচ্ছাতে তিনি যেটি জানালেন, জনসাধারণকে এই কথা অবগত করাবার জন্যই আমরা অনুরুদ্ধ হয়েছি যে স্বামী বিবেকানন্দের শোক দিবস সমাপনান্তে বেলুড় মঠের সদস্যগণ এবং ভগিনী নিবেদিতার মধ্যে স্থির হয়েছে। অতঃপর ভগিনী নিবেদিতার কার্যাবলী সম্পূর্ণ স্বাধীন ও স্বতন্ত্র, মঠ কর্তৃপক্ষের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ মঠের অ্যাডমিনিস্ট্রেশন দিক দিয়ে কর্তৃপক্ষের দায়ভার নিবেদিতার সাথে কতখানি ছিল বা না ছিল সেখানে সে প্রশ্ন নেই। এখানে যেহেতু অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে তিনি স্বেচ্ছায় কোনো রকম সম্পর্ক যুক্তহীনতার সংবাদটা তিনি ফলাও করে বলতে চাইছেন, যাতে ব্রিটিশের রোষ কোনোভাবেই এই প্রতিষ্ঠানের উপরে কলঙ্ক না এনে দেয়। এই আলোড়নটা ঘটে গেল স্বামী বিবেকানন্দের পরেই রামকৃষ্ণ সংঘভুক্ত, যাকে কেন্দ্র করে শিক্ষিত ভারতবাসীর আগ্রহ উদ্দীপনা ছিল। তিনিই স্বামীজির দেহত্যাগের পরেই সংঘত্যাগী, এরকম লোকের ধারণা হলো। স্বামীজির উপর শোক প্রবন্ধগুলোর অধিকাংশের মধ্যেই নিবেদিতার নাম উল্লেখ ছিল এবং স্বামীজির তপ্ত দায়িত্ব যে তিনি বহন করবেন এমন কথাও লেখা ছিল। সেই নিবেদিতা যখন সঙ্গের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন, আবার বলছি সে সম্পর্ক ছেদ কিন্তু অ্যাডমিনিস্ট্রেটরের দায়িত্বপদ
ছিল কি না ছিল সে জায়গায় নয়, যেহেতু রাজনীতি এবং এই ধর্মীয় আধ্যাত্মিক সংস্থা তাদের মধ্যে যাতে করে বিভেদ না ঘটে, ব্রিটিশরা যাতে ভুল করে এই সংস্থাকে দুটোকে গুলিয়ে না ফেলে, সেটা থেকেই দূরত্ব বজায় রাখার জন্যই নিবেদিতার এই ডিসিশান এবং তার প্রতি আদেশ ছিল ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজি। এটা মাথায় রাখতে হবে। ফলে অনেক ভুল ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছিল। নিবেদিতা যখন সংঘের সঙ্গে সম্পর্ক ছেদ করলেন তখন বেলুড় মঠের সর্বনাশের কল্পনায় আনন্দে শিহরিত হলেন বহু। রোষ দেখার জন্য এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানন্দের যারা শ্রদ্ধাশীল ছিলেন না তাদের মধ্যেই এই আনন্দ উচ্ছ্বাসটা হওয়া স্বাভাবিক। কি উল্লাস ফুটেছিল সরলা দেবী ভারতী পত্রিকার সম্পাদকীয় রচনাতেই তা পূর্ণভাবে আমরা দেখতে পাই। আমরা সরলা দেবী প্রসঙ্গে উপস্থিত করব, কারণ সেই প্রসঙ্গে তৎকালীন আরও কিছু আমাদের রচনা রয়েছে। নিবেদিতার প্রতি সহানুভূতি উথলে উঠল নানা স্থানে, প্রকাশ্যে অথবা গোপনে। অযাচিত সহানুভূতিতে নিবেদিতা এমনই বিব্রত হলেন যে সংবাদপত্রে বিবৃতি দিয়ে সেই স্নেহ প্রবাহ রোধ করার চেষ্টা করতে হল তাকেই। সে বিবৃতি নিবেদিতার ব্যক্তিগত মহত্ব এবং স্বামীজির প্রতিষ্ঠিত সংঘের প্রতি তার শ্রদ্ধার উজ্জ্বল দৃষ্টান্ত, এটা মানতেই হবে। বিবৃতিটি ইন্ডিয়ান মিরর পত্রিকায় প্রকাশিত হয় 30শে জুলাই 1902 খ্রিস্টাব্দে। নিবেদিতা লিখছেন, গভীরতম বেদনার সঙ্গে শুনেছি কোনো কোনো মহলে বলা হচ্ছে আমি নাকি আমার মহান গুরু বিবেকানন্দের দেহত্যাগের পরে রামকৃষ্ণ সংঘের অধ্যক্ষ হয়েছি। আপনাদের কাছে আমার অনুরোধ, অনুগ্রহ করে যেন আমায় নিজের বিবৃতিটিকে দুরকমভাবে আপনারা তার বিবেচনা করবেন না। তার জন্য আমি নিচের কতকগুলি বিবৃতির মধ্যে আপনাদের অবগত করছি। রামকৃষ্ণ মিশনের কেন্দ্র বেলুড় মঠ, হাওড়া। এই সংঘের সম্পূর্ণ নেতৃত্বে ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজির উপর ন্যস্ত, যাদের তুল্য আধ্যাত্মিক ব্যক্তিত্ব অল্পই দেখা যায়। এই সংঘ তার গুরু এবং প্রতিষ্ঠাতা রামকৃষ্ণ বিবেকানন্দের নিকট থেকে ধর্মদর্শন এবং ধর্মীয় উপলব্ধির সুনির্দিষ্ট ভাণ্ডার লাভ করেছে। অতঃপর যার সংরক্ষণ বিস্তার সাধন করা এই সংঘের কর্তব্য হবে। এই ধর্মীয় সম্পদ ভাণ্ডারের সঙ্গে আমার সম্পর্ক দিন শিক্ষার্থিনীর, ব্রহ্মচারিণীর, পূর্ণব্রতী সন্ন্যাসিনী নয়। আমি সংস্কৃতজ্ঞ, এমন কোনো অভিমানও আমার নেই। ধর্ম ব্যাপারে আমার ঊর্ধ্বস্থ কর্তৃপক্ষেরা বিশেষ অনুগ্রহ করে তাদের নির্দেশ বা নিয়ন্ত্রণের বহির্বর্তী সামাজিক, সাহিত্যিক, শিক্ষাগত কাজের পূর্ণ স্বাধীনতা আমাকে দিয়েছেন। বাস্তবিক পক্ষে আমার গুরুর দেহত্যাগের পরে গুরু ভগিনী ভিন্ন গুরু ভাইদের সঙ্গে অধিক যোগাযোগ না রাখাই আমার পক্ষে স্বাভাবিক। ধর্মের ক্ষেত্রে হিন্দুর জন্য ইউরোপীয় নেতৃত্ব প্রয়োজন, এর থেকে বেদনাদায়ক ভ্রান্তি আমার মতে তা সম্ভবপর নয়। উল্টোটাই হওয়া উচিত আমার এই ধারণা। ভরসা করি আমার এই পত্র অনেক সংবাদপত্র লেখককেই দৃষ্টিগোচর করবে এবং তাদের ভ্রান্তি দূর হবে। এই পত্রটিকে তারা তাদের রচনা পাঠের স্বীকৃতি বা উত্তর রূপেই ধরবেন। এত খোলাখুলিভাবে নিবেদিতা চিঠিটি পুরোপুরি যেটি ইন্ডিয়ান মিরর পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেটিকে তুলে ধরার চেষ্টা করলাম এই কারণে, একদম নিবেদিতার ভাষাতে। মানুষের মধ্যে যে ভ্রান্তি এবং বিচ্ছিন্ন চিন্তাভাবনার কিছু জন্ম দিয়েছিল, অন্তত সেগুলোকে যার সম্পর্কে জন্ম দিয়েছিল ভ্রান্তি, সে নিজে পরিষ্কার করে দিচ্ছেন ভারতীয় তৎকালীন পরিচিত একটি সংবাদপত্র ইন্ডিয়ান মিরর পত্রিকার মধ্যে। পত্রটার বিষয়ে মিররের সম্পাদক নরেন সেন লিখছেন, সিস্টার নিবেদিতা সহযোগী হিন্দু কর্মীদের সম্বন্ধে আদর্শ ব্যবহার করেছেন। এই আচরণ তারই যোগ্য। যদিও এই পত্রের প্রয়োজন ছিল কিনা সন্দেহ, আমাদের এই উচ্চশয়া ভগিনী বহু গুণান্বিত, প্রতিভাময়ী। যদিও তিনি নিজের বিষয়ে নম্রভাবে অতি দীন শিক্ষার্থিনী লিখেই তৃপ্ত, মর্মস্পর্শী এই দীনতাবোধ ও অহংশূন্যতা জনসেবায় ব্রতী কর্মীদের কাছে আদর্শ হোক এই জিনিস, এটা নরেন সেন উল্লেখ করছেন নিবেদিতার এই মহানতা দেখে।
আসলে নিবেদিতার সঙ্গে বিচ্ছেদের যে দায়িত্ব রামকৃষ্ণ মিশনের একাধিক এবং একদিন অহেতুকই এটা রামকৃষ্ণ মিশনের উপরে বর্তে ছিল বলে সকলের ধারণা, সেই দায়িত্ব এবং সেই অনুযায়ী গঞ্জনা অতীব দুঃখের বিষয়। এখন স্বামী ব্রহ্মানন্দকে নিতে হচ্ছে অনেকের ধারণা, কারণ নিবেদিতার জীবনী সমূহ থেকে বাঙালি জনসাধারণের জেনে গিয়েছেন যে ব্রহ্মানন্দ মিশনের সঙ্গে বিচ্ছেদের নিমিত্ত এবং বাঙালিরা রাজনৈতিক সত্যকেই একমাত্র সত্য বলে মানেন। একথা সত্য। স্বামীজি সম্পূর্ণ ভাবধারাকে রামকৃষ্ণ মিশন বহন করতে পারবে কি না এ সন্দেহ নিবেদিতা ছিল, কিন্তু রামকৃষ্ণ মিশন কি কখনোই দাবি করেছে স্বামীজির সমস্ত ভাবকে রূপায়িত করতে সে ব্রতী? রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য স্বামীজি মিশনের জন্য যেটুকু দায়িত্ব দিয়ে গেছেন কালোপযোগী করে সেটুকু পালন করা। সাধারণ সামাজিক মানুষের কর্তব্য সম্পর্কে স্বামীজির এই রকম উক্তি অনেক আছে। গৃহীর সেসব দায়িত্ব কি সন্ন্যাসী সংঘ পালন করতে পারবে? যে সংঘকে স্বামীজি রাজনীতির বাইরে স্থাপন করতে চেয়েছিলেন, সেই সংঘ নীতি ত্যাগ না করে কিভাবে রাজনৈতিক কর্মের অভিলাষী নিবেদিতাকে ঠাঁই দিতে পারত? আসলে সেটা যাই হোক, কোনো কোনো বাংলা জীবনীতে স্বামী ব্রহ্মানন্দ এবং নিবেদিতার সম্পর্ক যেরকম তিক্ত সংঘর্ষময় করে দেখানো হয়েছে তা কিন্তু ঠিক নয়। তার একটা প্রমাণ আমরা আগেই ঘোষণা করেছি বা বলেছি, যেখানে রামকৃষ্ণ স্বামী ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজি সম্পর্কে নিবেদিতার প্রত্যংশে উদ্ধৃত ছিল। এখন আরও কিছু সংবাদ আমাদের কাছে রয়েছে, সেগুলি দিলে পরিষ্কার হয়ে যাবে নিবেদিতা কী চোখে স্বামী ব্রহ্মানন্দজিকে দেখতেন, তার যথেষ্ট পরিচয় আমরা পাব। স্টেটসম্যান পত্রিকায় র্যাডক্লিফের সঙ্গে যখন সন্তান সম্ভবা তার স্ত্রী নিবেদিতা মিসেস র্যাডক্লিফকে 1903 সালের 24শে ডিসেম্বর লিখছেন, সারা ও আমার পক্ষ থেকে আগামীকাল যে ছোট্ট উপহারটি তোমার কাছে নিয়ে যাব সেটি একটি ভারতীয় কবচ, তার মধ্যে শিশুর জন্য প্রার্থনা রয়েছে। সে প্রার্থনা স্বামী ব্রহ্মানন্দ মন্তপ্রুত করে দিয়েছেন। ব্যাপারটা তিনি ছাড়া কেউ জানেন না। আমার বিশ্বাস এই ছোট্ট অলঙ্কারটি তুমি পছন্দ করবে। এটি এমন সম্পূর্ণভাবে ভারতীয়, আর ভাবি প্রাণটিকে আবাহন ও রক্ষণের উদ্দেশ্যে যে পবিত্র ভাবনা এর মধ্যে দিয়ে প্রেরিত হলো, তার প্রভাব ও শক্তিও তুমি অনুভব করবে। স্বামী ব্রহ্মানন্দ যখন চাইতেন নিবেদিতা বিবেকানন্দের ইংরেজি জীবনী রচনা করুক, তখন তার সেই ইচ্ছাকে আদেশ তুল্য জ্ঞান করে গভীর আনন্দ এবং আবেগ নিবেদিতা বোধ করেছিলেন। নিশ্চয়ই ব্রহ্মানন্দের এই ইচ্ছাকে তার প্রতি গভীর আস্থার নিদর্শন বলে নিবেদিতা ধরেছিলেন। 1904 খ্রিস্টাব্দে আমরা দেখব 7ই জানুয়ারি নিবেদিতা ম্যাকলাউডকে এক জায়গায় লিখছেন, স্বামী ব্রহ্মানন্দ চান আমি স্বামীজির ইংরেজি জীবনী রচনা করি। সুতরাং যত শীঘ্র পারো এর জন্য উপাদান প্রার্থনা ভিক্ষা ও হরণ করো। বুদ্ধ গয়ায় পরিচালন অধিকার নিয়ে সেই সময় পূর্ব থেকেই পরিচালক হিন্দু মহন্তদের সঙ্গে নতুন দাবিদার ধর্মপাল প্রভৃতির সংঘর্ষ চলছিল। নিবেদিতা এই সংঘর্ষে অংশ নেয় এবং ধর্মপালের অবুঝ অভিপ্রায়ে বিরোধিতা করেন। এই ব্যাপারে 1904 খ্রিস্টাব্দে নিবেদিতা দুবার বুদ্ধগয়া গেছেন। 1904-এর 21শে জানুয়ারি একটি চিঠিতে তিনি লিখছেন, এই যাত্রায় যেভাবে আশীর্বাদ পেয়েছি বলবার নয়। গোপালের মা স্বামী ব্রহ্মানন্দ আর একজন স্বামীজি যাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন। নিবেদিতা বুদ্ধগয়ার একটা ইতিহাস বিদ্যালয় খুলুন। ব্রহ্মানন্দের এই অভিপ্রায়ে নিবেদিতা পরম উৎসাহের রূপ তিনি দেখিয়েছেন। তিনি লিখছেন যে স্বামী ব্রহ্মানন্দ এখন আমাকে একদল ছেলে দিয়ে বুদ্ধগয়ায় একটা ইতিহাস বিদ্যালয় খুলবার ভার দিচ্ছেন। এটা মনে হয় পরে বিশ্ববিদ্যালয় পূর্ব শিক্ষার এক কলেজ হয়ে দাঁড়াবে। এখানে আমি নিজের চিন্তাকে কার্যকর করার আশা রাখি, অন্যত্র আমি পরিকল্পনাকে সফল করার চেষ্টা করব। শোনো, স্বামী ব্রহ্মানন্দ চান আমি জন ছয়েককে নিয়ে বুদ্ধগয়ায় গিয়ে ইতিহাস স্কুল খুলি। সেখানে মাসে 1 সপ্তাহ কাটাবো। বাকি সময় আমার অনুপস্থিতিতে তাদের কাজ করতে হবে। আইডিয়াটা দারুণ। এখনই কাজে পরিণত করতে চেষ্টা করব। ওই বছরই কিন্তু 6ই নভেম্বর নিবেদিতার মনোভাব, প্রিয় ব্রহ্মানন্দ কখনোই তার হৃদয়কে আমার থেকে সরিয়ে নেননি। তিনি অন্যদের কাছে একেবারে সোজা ভাষায় বলতে গেলে আমার নিজের স্থান সম্পর্কে তিনি নিঃসংশয় নয়। পরের সপ্তাহে 13ই নভেম্বর আমরা দেখব লিখছেন, আমার গতকাল
মঠে যাওয়া হয়েছিল, অর্থাৎ আমি মঠে গিয়েছিলাম, ফিরলাম নবীনচাঁদকে মাথায় নিয়ে। স্বামী ব্রহ্মানন্দ গুরুতর পীড়িত হয়েছিলেন এবং ভালো হয়ে গেছেন, যদিও তিনি তা ভাবেন না। আসল ব্রহ্মানন্দের সহসা আবির্ভাব দেখলাম যখন গতকাল বারান্দায় বসে কথা বলছিলাম। তাকে মনে হলো স্বামীজি। ওরা বললেন এখন 5 বছরের শিশুর মতো স্বভাব তার, অপরূপ। এরপরে সারা রাত ধরে স্বামীজির স্বপ্ন দেখলাম। আমি পাশে বসে আছি, তাকে বললাম আশীর্বাদ করুন। তিনি হাসলেন, আমার মাথায় হাতের চাপ দিলেন। ব্রিটানির দিনগুলির স্বপ্ন কি অনুপম সেই সপ্তাহ যখন তাকে পেয়েছিলাম মানবের স্বর্গ প্রাপ্তির মতো করে। আসলে ব্রহ্মানন্দ নিবেদিতার সম্পর্কের বিষয়ে যিনি সর্বাধিক তথ্য জানেন সেই রিজেল নেম কিন্তু উত্তেজনা প্রিয় বাঙালি লেখক বা বক্তাদের বিপরীত কথায় লিখেছেন। মিশনের সঙ্গে বিচ্ছেদকালে যখন সম্পর্ক সবচেয়ে সংঘর্ষময় হওয়ার কথা, রেম সেই সময়কার কথা লিখেছেন। নিবেদিতার ধরন ধারণে সায় না থাকলেও স্বামী ব্রহ্মানন্দ খুব স্নেহ করতেন তাকে। এই মন কষাকষি ব্যাপারটা নিয়ে আলোচনা করবার জন্য নিবেদিতা আচমকা একদিন তাকে ধরে বসলেন, কিন্তু আলোচনাটা তলিয়ে গেলে ধ্যান ও তন্ময়তায়। আলোচনাটা যেন আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু আধ ঘন্টা পরে ব্রহ্মানন্দ চোখ মেলে চাইলেন। নিবেদিতা তখন নিস্পন্দ, অক্ষুব্ধ শান্তিরও পারাপারে তার মন ডুবে গিয়েছে। আধ্যাত্মিকতার দিকে উভয়ের মধ্যে রয়েছে নিবিড় ঐক্যবোধ। আসলে নিবেদিতা এই আধ্যাত্মিক পরিবেশে নিজেকে আধ্যাত্মিক এক ব্রহ্মানন্দজির কাছে তার নিজের এই আধ্যাত্মিকতায় পরিপূর্ণতার প্রকাশ ঘটিয়ে দিয়েছেন। এবং ব্রহ্মানন্দজি পরে নিজে বলেছেন, নিবেদিতা যখন আমার কাছে এসে পৌঁছায় বা আমি যখন তার পাশে গিয়ে পৌঁছায়, তখন দেখি সেই রুদ্রাক্ষের মালা পরিহিত এই মহিলাটির মধ্যে দেবী ভাব এবং আমার তাকে দেখার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতা চরচর করে উঠে যেত, ঊর্ধ্বমুখী হয়ে যেত। আমি ভাবের ঘরে চলে যেতাম। অর্থাৎ নিবেদিতা স্বয়ংই যেন এক আধ্যাত্মিকতার পরিপূর্ণ রূপে পরিণত হয়ে গেছিলেন তার গুরু এবং শ্রীরামকৃষ্ণদেবের সামনে নিজেকে স্যারেন্ডার করে। এটাই স্বাভাবিক। ভারতবর্ষ আধ্যাত্মিকতা, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ আলাদা বস্তু নয়। নিবেদিতা সেই সাহচর্য পেয়ে নিজেকেও সেই আধ্যাত্মিকতার এক পরিপূর্ণ রূপ তার মধ্যে প্রকাশিত হয়েছিল। স্বামী ব্রহ্মানন্দজির সাথে নিবেদিতার কথোপকথন এবং নিবেদিতা ব্রহ্মানন্দজির সাথে তার সম্পর্ক, সেগুলো আরও পরিষ্কার হয়ে যাবে এর পরের দিনের আলোচনার মধ্যে। নিবেদিতার ভারত দর্শনের 215তম পর্ব আজ এখানেই শেষ করছি। এটা একটু অন্যরকম আলোচনা, যেহেতু ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজির নির্দেশেই তাকে সংবাদ মাধ্যমে তার সুনির্দিষ্ট সামনের পথ চলাটিকে কাগজে প্রকাশিত করতে হয়েছিল। সেটা নিয়ে অনেক ভিন্ন মত প্রসিদ্ধ হয়েছে, কিন্তু আত্মিক দিক দিয়ে, আন্তরিক দিক দিয়ে রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এবং রামকৃষ্ণের আত্মস্বরূপ সেটা নিবেদিতার কাছে চিরপরিষ্কার ছিল। এবং যারা সেটির দেখাশোনার দায়িত্বে রয়েছেন তাদের সাথে তার সুসম্পর্ক আন্তরিকভাবে ছিল। এটিকে অস্বীকার করার উপায় নেই। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ওং অসতো মা সৎগময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি 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 হরি ওং তৎসৎ।